তাহলে দেখো পৃষ্ঠা হলো 156 পৃষ্ঠা। অনুশীলনী 4 নম্বর অঙ্কটা আজকে করবো আমরা। নবম শ্রেণী গণিতে অনুশীলন পৃষ্ঠা হলো 156, 4 নম্বর অঙ্কটা করবে। দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। তাহলে 4 নম্বর অঙ্কে 1 নম্বর অঙ্কটা করবো আমরা। 1 নম্বর অঙ্কটা করবো left hand side cos 2 theta, cos 2 theta। তাহলে cos 2 গুণন থিটার মান হইল 30 ডিগ্রি। cos 3 গুণ 60, 2 দ্বারা 30 কে গুণ করে নিছি, 2 দ্বারা 30 কে গুণ করে নিছি, তাহলে 60। আমরা cos এর মান 60 ডিগ্রি মান সমান জানি হাফ, কত হাফ জানি। এখন রাইট হ্যান্ড সাইড লিখবো আমরা। কি লিখবো? রাইট হ্যান্ড সাইড লিখবো। রাইট হ্যান্ড সাইড সমান আমরা জানি 1 মাইনাস 10 স্কয়ার প্লাস 1 প্লাস 10 স্কয়ার, 1 মাইনাস 10 স্কয়ার থিটা 1 প্লাস 10 স্কয়ার থিটা। এখন এই থিটার মানগুলো বসাবো। 1 প্লাস 10 স্কয়ার থিটার জায়গায় 30 ডিগ্রি, 1 প্লাস 10 স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এই 30 এর মান 1/√3, 1/√, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিব। 1 প্লাস 1/√3 স্কয়ার 1, 3 1 প্লাস। আমরা সূচক লগারিদমের ক্ষেত্রে পড়ে আসছিলাম যে রুট এর মান হলো হাফ। যদি কখনো রুট থাকে এবং তার উপরে স্কয়ার থাকে হাফ, আর হাফটা হলো পাওয়ার, টুটা হলো পাওয়ার, 2 আর হাফ কাটা যায়, এর জন্য রুট আর স্কয়ার কাটা, রুট আর স্কয়ার কাটা। 3 লসাগু, 3 1, 3 হলো লসাগু, 3 ওকে 3 1, তার উপরে 2 নিচে হলো 3, 4 হলো 4 নিচে হলো 3, 2/3। ভাগ থাকলে গুণন হয়, ভাগ থাকলে কি হয়? গুণন। তাহলে ভাগকে যদি গুণন করি, এই নিচে যা সংখ্যা থাকবে লব অথবা হর, তাহলে হরটা লব হবে, লবটা হর হবে। 3 4, এই 3 3 কাটা, 2 1, 2 গুণ 4, তার কত হয়? হাফ। আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হলো প্রুফ। তাহলে আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি এবং এরকম অঙ্ক আমরা করব। লিখে নাও, সবাই লিখে নাও। এটা হলো মান দিয়ে দেওয়া থাকবে 30 ডিগ্রি, অথবা এখানে মান দেওয়া থাকবে 45 ডিগ্রি, 15 ডিগ্রি, যাই মান দেওয়া থাকবে। এইভাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মান বের করে নিব। মানটা কি করব? বের করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরকম মান নির্ণয়ে বা মান বের করো। যদি অঙ্ক বুঝতে না পারো বা করে যেতে চাও, তাহলে অবশ্যই কমেন্টসে তোমরা অঙ্কটা লিখে দিবে এবং পৃষ্ঠা অথবা নাম্বার লিখে দিবে। হ্যাঁ, ঠিকই আছে।